ज्यादा हार बैगना ज्यादा हार ज्यादा হ্যাঁ দাদা बैगना মামু बांग्लादेश जामे लुने শেখ হাসিনা তো পলাই গেছে মামু बैगना হ্যাঁ মামু হ্যাঁ 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 হয় अस्सलाम वालेकुम या अहलाल कबूल মিয়া ভাই আশেপাশে তো খবর নাই তো আপনি সালাম না দিলেন কারে আচ্ছা এই লোক কেডা মুই তো চিনতে পারলাম না এই লোকেরে এদি মোর মামু হইছে ওইদের বাড়ির চেনেন না আপনি আচ্ছা হে যে মোরে সালাম দিলে এটা তো কবরবাসী সালাম बैगना মামু এটা তুমি কইয়ে দাও এটা সৌদি আরবের জান্নাতি সালাম জান্নাতবাসীর সালাম এটা বলো না তুমি তো একটু বুঝাইয়ে কও আচ্ছা बैगना মামু কইতে আছি দাদু এটা তো সৌদির জান্নাতি সালাম সৌদি তো খালি টাহা টাহা ক কি ওখানে এত টাকা দাদু একটু কথা শোনা মোর এই দিকেও মোর একটু ওই দেশে নেওয়া যায় এত মামুর লগে কথা কই দেখা লাগবে মামু কি কয় মুই আন্দাজে কি কম হ্যাঁ জিজ্ঞামু হেয়ের পর কইতে পারমু যে নিতে পারবে কিনা একটু অপেক্ষা করা লাগবে মামু তো হবাই বাংলাদেশে এই ল্যান্ড করছে হ্যাঁ লইয়ে বাড়ির দিক যাই পরে আপনার জানামু অনেক बैगना মামু हाथ आइएस ছাগল মামু ছাগল ছাগল হ্যাঁ ছাগল এদিকে আও শোনো কি হয়েছে কাউ দি এবেটা আমার এত বড় গরুটারে ছাগল কইলো এবেটা কেডা হ্যাঁ চেনেন না দাদু হেদি শহীদের বাড়ির শেখ অনেক টাকা পয়সায় সৌদি যেই অনেক টাকা কামাইছে এবেটা এক কি তুই আগে ভাত খাইছেন না এত ঠার মালিক হয় দাদু ওদের সে টাহা খালি টাহা টাহা ছিনিমিনি করতে থাকে টাহা টাহা এ দাদু তোমার মামুরে কইয়ে মোরে কি একটু নিতে পারো মুই তো অসুবিধায় আছি দাদু হ্যাঁ লগে একটু কথা কওয়া লাগবে সবাই ল্যান্ড করছে তো কথা টথা কইয়া এবার আপনার আমি জানা মনে পড়ে মোরা লন ए बैगना टोप की गिलसे টোপ তো মামু দুইটাই গিয়েছে এখন কি টাকা পয়সা লো মু এক উদার দিয়া तब हम দা বেটা দা একটু বিন্দে বেটা মরে গেল बेटा আর কত গেম গেম খেলবি একটা কাম কাজও তো করা লাগে বয়সটা তো কমায় নাই মতো গেম খেলতে খেলতে কি মোরা বুড়ো হয়ে যাবো এতে কি আর কাম হইবে এ বেটা গেম খেলবো না তাই খেলবো কি ক এই দেশে কোনো কাম কাজ আছে দেও না পোলাপান সব টটা হরে আর লারে লাপ্পা হরে ঘরে এবারা খবর হনছো এলাকার লোকজন দি সব বিদেশ যায় বিদেশ লইয়ে যাইতে আছে হয় একজন শেখাইছে বড় এ আইয়ে সবাই বিদেশ লই যাইতে আছে ও কও কি এই এ বেটা তাহলে তোমাকে এই লিঙ্কে ধরতেই হয় তা কেমনে কি ধরা যায় একটু চিনতে পারবে না হচ্ছে এবারা শুনছি হ্যার একটু বাইক নিয়ে আছে এই সব কাম কাজ করে এই লাইন টিন করে তা হ্যারে ছাই দিয়ে মোকে ধরতে হইবে ভালো মতো তাই হেন বই রস ক ল দি হ্যার ধরতেই দি হয় হয় ল ল ল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার শরীরটা ভালো আছে দেখ সামরা গায়ের দিলি কা গায়ের দেওয়া ছাড়া কি কথা কইতে পারো না খালি গায়ের দিয়ে ডলা এগুলো কি ভাই রাগন কা মোরা তো আমি ছোট ভাই ভাই আগে যা ভুল তুই লইছি মোক সেগুলো মাফ করে দেন ভাই বিয়াফার কি হালার ফালারা তো কোনোদিন মরে এত কদর করে নাই এখন কেন কদর করতে আছে নিশ্চয়ই কিন্তু আছে ও ভাই মগো কি কিছু কইলে তোমাকে আর মুই কমুকি তোমরা দুয়োগ্যত ফেরেস্তা কোনো সময় আদর করো না আমার গায়ে পোছাও মাথায় পোছা দাও ভাই দাদু বাড়ির মানের কথা জিগাও বেয়াবা খবর লও হ্যাঁ কেন ঠেকলা কোন হানে কও দিহি ভাই আগে পিছে যা হয়েছে সব কিছু ভাই ভুললে যান বলছি আপনার ফলে একটু মামু হয়েছে শেখ এর মাধ্যমে কি মুখে একটু লাইন করে দিতে তার ও কও কি বেটা টাহা টাহা লাগবে টাহা টাহা পয়সার ব্যবসা বর হ্যাঁ তোরা পা দিতে অনেক টাহা লাগবে আছে টাহা পয়সা তো গোদারে এত নাই তো ভাই টাকা পয়সার কোনো চিন্তা করবেন না আর কিডনি আছে মোর কিডনি আছে দরকার হলে এই বেচে দিম ঘর বাড়ি যা সব বেচে দিম তাও আমাকে একটু ব্যবস্থা করে দিন হয় ভাই একটু দেখেন মুখ দিকে একটু চান মোরা আপনি ছোট ভাই আপনি যদি মুখ পাশে না থাকেন মোরা কই যাম
হে তো অনেক কড়া মানুষ, তবে বুঝুই টুজি খেলার মনও নরম আছে, তুলার নাহার নরম, হ্যার কিন্তু অন্তরটা কি কম ভালোবাসে মানুষের ভালো কই দেখতে পারি। তবে টাকা পয়সার বিষয়টা হলো মাথায় রাখবো। তা ভাই কত কি হইলে পারা যাইবে? মাথা কিস্তি কম করছে হইলেও তো 6 লাখ টাকা মতো লাগবে। তোমার 6 আর 6 12 এত লাগবে, আর নিচে আর হইবে না। এখন কি নাইলে এই স্বপ্ন দাপন দিয়ে দাও পায়খানায়। ভাই টাকা পয়সা লই আমি মোড়েও চিনতে পারি না, হ্যাঁ টাকা যা লাগে হ্যাঁ দিমো আনে, আপনি খালি মগো দিকে একটু চাইয়েন, ঠিক আছে? মগো ব্যাপারটা একটু দেখেন। আচ্ছা দেখি আচ্ছা। মামুর লগে আলাপ করতে হইবে। তাই- মামুর কলজেটা নরম আছে, নরম। এই গরিব বেলের কতক্ষণ থেন সর্দি দর 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 হরি পানি পড়তেই থাকে। মামুর কথা হলি মরো কান্দে নাই। থাক তাই ভাই, হ্যাঁ আপনার লাগে দেখা হওয়ার মনে খুব ভালো মানুষ। ঠিক আছে? ঠিক আছে তাই ভাই। আপনি যান। দেখা হইবে না? ঠিক আছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, ঠিক আছে? আর মগো বিষয়টা মাথায় রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি না বাহিরে যাওয়ার ব্যাপারে কি করলেন? দাদু জি রাজি তো শেখেরে করাইছি, সে কইলে খুব নরম মনের মানুষ। এখন ঘটনা হয়েছে যাইয়া 6 লাখ টাকার নিচে পারবেনই না, নিচে 6 লাখ টাকা দেওয়াই লাগবে, এর নিচে আর হবে না। একটু কি কমান যায় না? আমার তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, জমি জমা বিক্রি করে দিতে হইবে। দাদু 1 ফিট যদি জাগা জমি বেচছেও টাহা দেও, তুমি টাহা দিতে পারবা কি? ব্যাপার টাহা সিঙ্গুর মেশে না, টাহা ছেড়েও জাগায় সব টাহা আর টাহা। 1 ফিট বেচলে জাগা, এরকমের জায়গা 10 ফিট কিনতে পারবা 1 বছর খাটলে। ঠিক আছে, তাই আমি টাকার ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোর ওই যে ব্যাপারটা করলাম বিদেশে যাওয়ার কথা, সাইকেল লক কি এটা কথা হইছে? ওই তো ওই 5 ফুট 10 ফুট করছি, একটু ছোট বাস উড়ালে একটু বেশছে। দাদু রাজি তো হইবে না, কিন্তু বহুত কষ্টে 10 লাখ টাকার নিচে রাজি হইবে না। গুতাইতে গুতাইতে হেরাবার মনটা একটু নরম তো, বাহিরে রইয়েছে অনেক দিন ধরে টাকা পয়সা, ওরে টাকা হাড্ডে টাকার অভাব নাই। এখন 10 লাখ টাকার নিচে হইবে না। পরে কইছি গরিব লোক, একটু কান্দি কাটি বসে মুইও দরদ দেখাইছি, বোঝেন না? এখন রাজি হইছে 6 লাখ টাকায়, এর নিচে আর হইবি না। হ্যাঁ ভাই, 6 লাখ টাকা তো আমার একটু কষ্ট হয়ে যায়, জায়গা জমি সব বেচছে, একবার দেওয়া লাগে। দাও যে একটু দয়া ধরতে পারো নি। 6 লাখ টাকা কুইতে মুইতে কোনো রকম দিতে পারলে দাদু, এরপর আরাম শান্তি, এসির মধ্যে কাম, এসির মধ্যে থাকবা, এসির মধ্যে ঘুমাবা, পডে আঁকবা, জন্নায় নাবা, টাহা টাহা হে দেশে ব্যাপার টাহা। বিয়ে 4-5টা হরা যাইবে এ দেশে, এই বিল্ডিং কয়টা হরবা? মিস্ত্রি বেদিকে হয়ে যাইবে, মিস্ত্রি বেদিকে হয়ে যাইবে, বিল্ডিং করাত করে। এখানে টাহার অভাব নেই, টাহার খেলা খালি দিলেই হইবে টাহা টাহা। তাই হলে ওই তুমি যখন কইছো, তাই হলে ওই আমি ওই গরু আছে ওই বেচছে, আর একটু জায়গা বন্ধক থুইয়া আর দেখি ওই হরবরিক দিয়ে যদি 1,000 লাখ 2 আনছে আর সেই কষ্ট মষ্ট হয়ে দিমু, হেলে মোর লগে একটু খেয়াল হরজু দাদু, জানো ওই টাহাড় আমার মার যায় না, মুই তো গরিব মার। দাদু মুই কিন্তু মোর জায়গা তুমি ঘর বাড়ি সব বেশি কিনে, ছাগল গরু বেশি কিনে, টাকা পয়সা দেখলাম, মোর দিকে একটু খেয়াল রাখো তুমি। দাদু কোনো চিন্তা করবেন না, এই টাহা বিফলে যাইবে না। এই টাহার বদলে টাহা কামাই হবেন, টাহা টাহা সব টাহা সিঙ্গুর মেসে নান ছেড়ে দেখবে না নে। 1 বছর গেলে আমনে বাড়ি বিল্ডিং করবেন 10টা, বিয়ে করতে পারবেন কয়েকটা, একটা দিয়ে 4-5টা বিয়ে হয়ে নেবেন, এক ঘরে একটা থইবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? হয় দাদু টাকা পয়সার কি ব্যবস্থা হয়েছে? হয়, টাকা তো ওই অনেক কষ্ট হচ্ছে, জোগাড় হচ্ছি, তাই আমার তো আর কিছু নাই, এই টাকা কয়টা জোগাড় হচ্ছি সব বেশি কিনে। টাকা তো এখনই লাগবে, আপনি কি আনছেন টাকা? হয়, টাকা তো মুই এই আনছি, দেন, দেন, এর দেন। মধ্যে ওই যে আনছি যেন কেউ না দেয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই যে টাকা দিয়েছেন না, এই দায়িত্ব কার? দায়িত্ব মোর, মোর। এই দায়িত্ব কার? মোর।
মুই দায়িত্ব লইয়ে এই টাকাগুলোরে ঠিক মতো শেষাইবিটে দিয়ে দেবো, কাগজপত্র সব দেশের এর মধ্যে গুছাইয়া সব এখন যাই আপনি খালি না হে তেল দিয়ে ঘুমান, কোনো টেনশন নাই, চিন্তাই করবেন না, সব ক্লিয়ার করে দেব। দাদু তাই ভালো থাকেন, গেলাম। মুই গেলাম তো ওই দেখেন একটু যেন মাইকেট পড়ে না। আপনার চিনতে লাগবে না, আপনার আমি খুব কষ্ট নিয়ে টাকা দিচ্ছি। কোনো সমস্যা নেই, বলছেন নাই কিছু। কোনো সমস্যা, ভালো থাকেন, গেলাম। এবার ওদিক যাওয়া লাগবে, তাড়াতাড়ি ল। হ্যাঁ প্লেনের বলে তারিখ অল্প সময়ের মধ্যেই হয় ল ল টাকা করে দপ্তরি হাতে জমা দিয়েই ল ল তুই এত দেরি করছু কা? ল ল ল তাড়াতাড়ি ল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ওই যে টাকা পয়সার কথা কইছিলেন না, এটা তো ভাই অনেক কষ্ট করিয়া ম্যানেজ করছি। ওর একটা কিডনি বন্ধক থইছে, আর মোর যা যা সয় সম্পত্তি আনলে সবকিছু বেচা শেষ। আমি এই টাকা জোগাড় হয়ে লইয়েছি। দাও টাকা দাও। মগো ইডে একটু দেখেন, ঠিক আর আছে ভাই? টেনশন করো না, এই যে টাকা দিতে আসো বুঝছো কি, বুঝবা যে একটা ফান্ডে থইছো, বলতেই দেবো, তোমরা চললে যাইতে আসো, টেনশন নাই, তোমরা চললে যাইতে, তোমরা মনে করো গেছো, তোমরা আর কোথায় আসো? বাহিরে। কোথায় আসো না? বাহিরে আসো, মনে থাকে জানি। টাকা দাও তোমরা এখন বাহিরে। মগো দিকে একটু খেয়াল রাখতেন দাদু, না কোনো টেনশন করবাই না, তোমরা মনে করবে এখন বাহিরে, তোমরা বিদেশ আসো। কোথায় আসো? বিদেশে। তোমরা টেনশনই করবা না, এই টাহা বিফলে যাইনি, টাহা এই যা দেশো না, এর 100 গুণ বাড়িয়ে যাইবে, 100 গুণ। এখন কত? 12 লাখ। 12 লাখ না? টাহার কোনো সমস্যা নাই, যা চাইছেন এই কল দিছি ভাই, মগো একটু ভালোভাবে এই করে দিয়েন। কোনো সমস্যা নাই। আচ্ছা হালারা বহু জ্বালাইছে আমারে, এখন টাকাগুলো সব মাটি দিন। মারিং কোম্পানিতে দিয়েছে টাকা তো আসল জায়গায় দেখবে না, টাকা দিয়েছে নকল জায়গায়। এখন বুঝবা আনে ঠেলা। আমি গেলাম। হ্যালো হ্যাঁ মামু। ভাগ্নে, কি খবর? টাকা পয়সা তো বাবা কি ভাঙ্গিয়ে লাইছি, এখন হলাই বড়। শিগগিরাও কি কও? ফাইনাল দিয়ে লাইছি, এদিকে হলাই বড়। হ্যাঁ আমি আইতেছি, এখনই আইতেছি। আমি তো ওই BMW গাড়িতে বসা। হ্যাঁ আর মাত্র 5 মিনিট তুমি ওই জায়গায় অপেক্ষা করো, আমি এখনই আইতেছি, এখনই এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে। এই ড্রাইভার, চলো। মামু টাকা পয়সার কথা শুনলেই বেশ পোশাক দিয়ে পাল্টাই হেলাইছে। আমি কি ওই টাকার পাগল? আমি তো ভালোবাসার পাগল। বোঝে না। মই তো ঠাকুরদার কইছি যে মোর মামুর কলজেটা নরম, একসেন নরম। হয় তুমি তো জানো আমার মনটা এমনিও তুলার মতো নরম, তুমি জানো না? হয় মামু, হয় আমি জানি, কিন্তু ওই ঠাকুরদারে কইছি টাকা পয়সা কিরম কিলোমিটার একটু কওয়া লাগে না? তো কলা এবার কি এখন দাইন মারছো কয়টা তুমি? এই কম দাইন তো মামু মারছি, গোড়া পাশে মারছি। বাগনিয়া, হ্যাঁ তুমি দাইন কয়টা মারছো? হেই কম মামু 5টা মাথা পিস্তে এলে 5 লাখ টাকা দিবে, তা তুমি 20 লাখ না, মোরে 5 লাখ দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাইলে ডান। তোমার পথে তুমি থাও, আমার পথে আমি। ডান, হ্যাঁ হইলো, তা আমি যাই। মামা খবর শুনছেন? বিদেশ যাওয়ার জন্য যে টাকা দিয়েছেন, এই শেখ তো বাইকে গেছে আপনার টাকা পয়সা নিয়ে। মামা কি হলো মামা? মামা কথা বলেন মামা। ও মামা খবর। ও মামা সব তো শেষ হয়ে গেছে মামা আপনি বিদেশ যাওয়ার লাগিয়া যারা টাকা দিয়েছেন, এরা তো টাকা পয়সা লইয়া সবাই ভাগছে, হ্যাঁ কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এ বাইক নিয়ে তুমি কি কইলা? আমার টাকা পয়সা তো শেষ, আমার তো আর কিছু নাই, আমার টাকা পয়সা তো নাই। এ বেটা কি? এ বেটা ফ্লাইটের তারিখ দি কাল গো বেটা, ফোন দিতে আছে, হ্যাঁ ফোনে তো ফোনই ঢুকতে আছে না। তুই তো দেখবি কি কো খারাদি, মুই কল দিতে আছি। দেখবি তাড়াতাড়ি দি বেটা। বেটা আসলেই তো বন্ধ। হ্যাঁ বেটা খারাদি, হে কি হইলি?
হ্যাঁ ভাই কি খবর? আপনারা বলা বিদেশ যান, কি অবস্থা ওদিকে? ভাই আমি ফোন দিয়ে ফোন তো ঢোকে না। আপনি তো যারা টাকা দিয়েছেন হে তো আরো কয়েকজনের টাকা মারিয়ে দিয়েছেন। কি কয়? হ্যাঁ এবারে আপনারা টাকা দিয়েছেন। রাতে পড়ছে শেষকালে। আয় হায়, আরে আমার টাকা, আরে বন্ধুরা, এভাবেই গ্রামের সাধারণ মানুষেরা দালালের খপ্পরে পড়ে নিজের সারা জীবনের উপার্জিত অর্থ হাতে তুলে দেয়, যার ফলে সারা জীবনের উপার্জন করা অর্থ হারিয়ে তারা পথে বসে যায়। তাই আমরা এই ধরনের বাটপারদের কাছ থেকে দূরে থাকি এবং সঠিক এজেন্সি ধরে বিদেশ গমন করি। ধন্যবাদ।